চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেক অ্যাডমিশনের ক্ষেত্রে সিসা আসার পরে আসলে আমাদের ভূমিকাটা কী হবে, বা আমরা কীভাবে শিক্ষার্থীকে গাইডলাইন দিব, বা কীভাবে ম্যাক্সিমাম শিক্ষার্থীকে আমরা অ্যাডমিশন করাতে পারবো। সো প্রথমে যদি একটু বলে দিই, আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছরের সময় ধরে কাজ করেছি চায়না নিয়ে, এবং শুধুমাত্র আমরা স্টাডি ইন চায়না নিয়ে কাজ করি। আমাদের অফিস থেকে অন্য কোনো কান্ট্রিতে কাজ করে এবং আমরা মনে করি আমরা এই কান্ট্রির জন্য এক্সপার্ট, এবং প্রতি বছর বহু শিক্ষার্থী চায়না উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করে আসছে আমরা। সো যেহেতু নতুন একটা টার্মস এসেছে, দেখেন নিয়ম আমরা চেঞ্জ করতে পারবো না, আমাদের কাজ হলো ওই নিয়মটাকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে ওইটার আউটপুটগুলো কী কী হতে পারে বা ওইটার জন্য কী কী করা লাগে সেটা আমাদের প্রিপারেশান নেওয়া এবং আমাদের শিক্ষার্থীর জন্য ওইভাবে তৈরি করা। সো যেহেতু চায়না সিএসসি এনেছে, সিএসসি আনার মেইন রিজন হলো কোয়ালিটি স্টুডেন্টসকে ফাইন্ড আউট করা। তো সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা কী হবে, যেহেতু আমরা জানি যে সিএসসি এক্সামে কয়েকটা পার্ট থাকবে, লাইক ফিজিক্সের উপর প্রশ্ন থাকবে, কেমিস্ট্রির উপর প্রশ্ন থাকবে, ম্যাথমেটিক্সের প্রশ্ন থাকবে, এবং অলরেডি সিলেবাস কিন্তু ওয়েবসাইটে আছে এবং দিয়ে দিয়েছে কিন্তু চাইনিজ গভর্নমেন্ট থেকে, বা সিসার ওয়েবসাইটে আপনি সব কিছুই পাবেন। ওই সিলেবাসগুলো আমরা দেখেছি এবং বিগত 2টা পরীক্ষা হয়েছে সিসার। একটা হলো 21শে ডিসেম্বর 2025 এবং সেকেন্ড পরীক্ষা হয়েছে জানুয়ারি 25, 2026 সালে। সো সেই 2টা পরীক্ষার আলোকে আমরা অলরেডি কিন্তু একটা সলিউশনে বা একটা সিদ্ধান্ত এসেছি যে কীভাবে প্রশ্ন হচ্ছে, কীভাবে ডিপে প্রশ্ন করছে বা কেমন প্রিপারেশন দিতে হবে। এবং আমাদের অলরেডি অনলাইনে কিন্তু একটা ব্যাচ রান হচ্ছে, যে সকল শিক্ষার্থী অলরেডি কিন্তু গত 25শে জানুয়ারি পরীক্ষা দিয়েছে, আশা করি তারা একটা ভালো স্কোর পাবে। এবং কীভাবে আমরা যদি একটু বলি আমরা কীভাবে মুভ করছি ব্যাপারটা নিয়ে, আমরা অলরেডি কয়েকটা স্টুডেন্ট আমরা হায়ার করেছি যারা বিভিন্ন অ্যাডমিশন কোচিং নেয় বা কোচিং দিচ্ছে, বড় বড় কয়েকটা কোম্পানির সাথে তারা যুক্ত আছে, লাইক বাংলাদেশের টপ যারা অ্যাডমিশন কোচিং প্রোভাইড করে তাদের সাথে, এবং তারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো তারাই আমাদের এই মেন্টর হিসেবে কাজ করছে, তারাই আমাদেরকে এই কোচিংটা দিচ্ছে। এবং কোচিংটা আমরা ফ্রিতে রেখেছি আমাদের শিক্ষার্থীর জন্য, যেহেতু এটা প্রথমবার আমরা আপাতত একটা ব্যাচ ফ্রিতে রেখেছি, সেকেন্ড ব্যাচটাও আমরা প্ল্যানিং করছি ফ্রিতে রাখার, থার্ড ফোর আমরা জানি না কী করবো। সো এই ফ্রিতে রেখেছি এবং মোটামুটি অনেক শিক্ষার্থী এখানে জয়েন করছে এবং আপনাদেরকে এইভাবে কোচিংটা করাচ্ছি। এবং আপনাকে জানতে হবে সিসা আসলে খুব একটা ভয়ের না, কারণ আপনি 12 ক্লাসে যেটা শিখেছেন সেটাই আসবে, যেটা আপনি পড়ে এসেছেন, বাংলাদেশে পড়ছেন, সেইটাই মিলে সেখান থেকে প্রশ্ন হচ্ছে। সো খুব একটা ভয় পাওয়ার কোনো রিজন নাই। সো আমরা চেষ্টা করছি প্রথমেই সিসার একটা প্রিপারেশান দেওয়া, সাথে আমরা সিসার অপেক্ষায় অ্যাডমিশনটা রাখছি না, কারণ সিসার এখানে 2টা পার্ট আপনাকে বুঝতে হবে। একটা সিসা কিন্তু ইমপ্লিমেন্ট করছে চাইনিজ এডুকেশন মিনিস্ট্রি থেকে। এর আগেও কিন্তু চায়নাতে কিন্তু এক্সাম হতো, সিসা না, সিসার মতো করে কিন্তু এন্ট্রান্স এক্সাম হতো আগে, যেটা ইউনিভার্সিটি অপারেট করতো। ইউনিভার্সিটি কী করতো, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করার পরে ভার্সিটি তার কোয়ালিটি স্টুডেন্ট বাছাই করার জন্য এক্সাম নিত অথবা ইন্টারভিউ নিত। সো এইবারও কিন্তু নিবে ইউনিভার্সিটি। সো আপনাকে বুঝতে হবে, আগে যেটা হতো যে ইউনিভার্সিটি ইন্টারভিউ এক্সাম নেওয়ার পর তাদেরকে কোয়ালিফাইড মনে করতো, তাদের পেপার সরাসরি তাদের নাম পাঠাতো গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে পাঠাতো। বাট এখন কী করছে, গভর্নমেন্ট একটা পাওয়ার তাদের হাতে রেখেছে, লাইক গভর্নমেন্টের হাতে বা মিনিস্ট্রির হাতে, যে ভাই তুমি তোমার কোয়ালিটি স্টুডেন্ট বাছো, কোনো সমস্যা নেই, আমাকে লিস্ট দাও, তবে তোমার ভার্সিটির জন্য আমার বেঞ্চমার্ক হলো 40 পেতে হবে ম্যাথমেটিক্সে। তো তুমি 100 জন লিস্ট আমাকে দাও, 100 মধ্যে যে 100 জনের মধ্যে 40 যে কয়জন পাবে আমি তাদের অ্যাপ্রুভাল দিব চায়নাতে আসার জন্য, আদারওয়াইজ দিব না। সো দ্যাট মিনস 2টা ভাগ হয়ে গিয়েছে। এই 2টা ভাগের কারণে কিছুটা সুবিধা আমরা পেয়েছি। সেটা হলো আমরা প্রথমে ভেবেছিলাম সিসা বাদে হয়তো কোনো অ্যাপ্লিকেশন হবে না, টোটালি ভুল। ভার্সিটি অপশন রেখেছে উইথাউট সিসা আপনি প্রথমে অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু ভার্সিটি কয়েকটা আছে বা 300টা ভার্সিটি যাদের সিসা বাধ্যতামূলক দিতে হবে। সো এইটা আপনি চাইলে পরেও দিতে পারেন। আগে তো আপনার অ্যাডমিশন দরকার ইউনিভার্সিটি থেকে, আগে তো আপনার কনফার্মেশন দরকার যে না ভাই আমি আমার ভার্সিটির সিটটা পাচ্ছি। এরপর তারা একটা কন্ডিশনাল অফার লেটার দিবে, যেখানে স্পষ্ট উল্লেখ থাকবে যে তুমি প্রিলিমিনারি এখানে তুমি অ্যাকসেপ্ট হয়েছো আমাদের এখানে বা প্রি অ্যাডমিশন পেয়েছো, যদি তুমি সিসার এই স্কোরটা মেনটেন করতে পারো অমুক তারিখের মধ্যে বা অমুক এক্সাম ডেটের মধ্যে, তাহলে ইউ উইল গেট JW202 বা অ্যাপ্রুভাল পাবো চায়নাতে আসার জন্য। যদি না পারো তাহলে তুমি পাবা না। দ্যাট মিনস আপনি অ্যাডমিশন আগে পেয়ে যাচ্ছেন, অ্যাকসেপ্টেন্স নিয়ে ফেলছেন, দেন সিসারটা আপনি একটু ওয়েট করে দিচ্ছেন, লেট করে দিচ্ছেন, খুব একটা ইফেক্ট ফেলছে না। তবে সেই সকল শিক্ষার্থী বিপদে পড়বে যারা মনে করবে আগে সিসা দিব,
তারপরে দেখবো কত পাই, এরপরে দেখবো ভার্সিটি পাচ্ছে কিনা। ভাই এর মধ্যে মোটামুটি 80% সিট ফিল আপ হয়ে যাবে, এর মধ্যে মামলা শেষ। আপনার জন্য ভার্সিটি অপেক্ষায় নাই, আমার জন্য অপেক্ষায় নাই। যারা আগে প্রসেস করবে তাদের আগেই যাবে, এটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। সো আপনাকে বুঝতে হবে ভাই যে আপনি বেশি ওয়েট করতে পারবেন না, আগে কাজ শুরু করতে হবে, দেন এটা ধাপে ধাপে আসবে। যেহেতু নতুন পলিসি, নতুন সিস্টেম, নতুনভাবে হচ্ছে, মানে প্রথমবার হচ্ছে, তো সবাই আমরা কনফিউজড। এই কনফিউশন মোটামুটি দূর হয়ে গিয়েছে অলরেডি 2টা পরীক্ষা হওয়ার পরে। এখন আর বসে থাকার সময় নেই, এখন যত আর্লি সম্ভব আপনি আপনার প্রসেসিং শুরু করেন, সেটা যে কোনো মাধ্যমে যে কারোর দিয়ে আপনার ভরসার কেউ পাইলেই চলবে। আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে মাথায় রাখবেন যে শুধুমাত্র অ্যাডমিশন পড়া ইম্পর্টেন্ট না, সিসার এক্সামটা ইম্পর্টেন্ট না। ভার্সিটি কিন্তু এর পরে চাইলে আবার আপনাকে এক্সাম নিতে পারে, ইন্টারভিউ নিতে পারে, বা তাদের নিয়ম অনুযায়ী। এবং 3 শেষে ভিসাটাও কিন্তু ইম্পর্টেন্ট। চায়নাতে আমরা অনেকে জানি ভিসা রিফিউজাল হয় না, ভুল। চায়নাতে ভিসা রিফিউজাল আছে। 24 সালে আমরা রিফিউজাল পেয়েছি, 25 সালে পেয়েছি, এবং 26 সালেও কিন্তু বেশ ভালো ইন্টারভিউ নিচ্ছে। লাইক এত কঠিন হচ্ছে ইন্টারভিউগুলো। সো ইউ নিড আ প্রপার গাইডেন্স। একটা ভিসা যেমন আপনার জন্য যেমন সাকসেস, আমাদের সবার জন্য সাকসেস। আমরা চাই আপনার ভিসা পান, আমরা চাই আমাদের এই কষ্টগুলো তখনই সার্থকে রূপান্তরিত হয় যখন আমরা আপনাদের হাতে ভিসা দেখি, একটা ছবি তুলতে পারি ভিসা নিয়ে আপনাদেরকে। সো এইগুলো ভালো লাগা কাজ করে। সো আমরা ওয়াইড কনসালটেন্সি এই সিসার বা চায়না উচ্চশিক্ষা বা চায়না অ্যাডমিশনের টোটাল জার্নি A to Z দিচ্ছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ডব্লিউবিসিএস শুরু হবে। যদি আপনি চান চায়না নিয়ে জানতে বা ভাবতে বা আরও বিস্তারিত জানতে, চাইলে অফিসে আসতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।